যে মুসলিম মনীষী সর্বপ্রথম নির্ভুল পরিমাপ করে দেখিয়েছিলেন যে এক সৌর বৎসরে 365 দিন 5 ঘন্টা 46 মিনিট 24 সেকেন্ড হয়, তার আসল নাম হলো আবু আবদুল্লাহ ইবনে জাবির ইবনে সিনান আল বাত্তানি। তিনি আল বাত্তানি নামেই বেশি পরিচিত। তার সঠিক জন্ম তারিখ জানা যায়নি। যতদূর জানা যায় 858 খ্রিস্টাব্দে মেসোপটেমিয়ার অন্তর্গত বাত্তান নামক স্থানে তিনি জন্মগ্রহণ করেন। জন্মস্থানের নামেই তিনি বিশেষভাবে খ্যাতি লাভ করেন। তার পিতার নাম জাবির ইবনে সানান। তার পিতাও ছিলেন তৎকালীন সময়ের একজন বিখ্যাত পণ্ডিত ও বিজ্ঞানী। আল বাত্তানি পিতার নিকটই প্রাথমিক শিক্ষা লাভ করেন। শৈশবকাল থেকেই শিক্ষা লাভের প্রতি তার ছিল প্রবল আগ্রহ। তিনি যে শিল্পকর্মেই হাত দিতেন তা নিখুঁতভাবে শুরু করতেন এবং এর ক্রিয়া প্রতিক্রিয়া ও ফলাফল গভীরভাবে পর্যবেক্ষণ করতেন। পিতার নিকট প্রাথমিক শিক্ষা লাভের পর উচ্চ শিক্ষার জন্য তিনি ইউফ্রেটিস নদীর নিকটবর্তী রাক্কা নামক শহরে গমন করেন। মাত্র 20 বছর বয়সেই তিনি জ্যোতির্বিজ্ঞানী ও পণ্ডিত হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে সমর্থ হন। আল বাত্তানির বয়স যখন মাত্র 5 বছর খলিফা মুতাওয়াক্কিলের ইন্তেকাল হয়। পরবর্তীতে দেশের রাজনৈতিক উত্থান পতনের কারণে তরুণ বয়সেই তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং সিরিয়ার গভর্নর পদে অধিষ্ঠিত হন। রাষ্ট্রীয় কাজের চরম ব্যস্ততার মধ্যেও তিনি জ্ঞান বিজ্ঞান সাধনার কোনো ক্ষতি করেননি। রাজধানী রাক্কা ও এস্টিওক থেকে তিনি জ্যোতির্বিজ্ঞানে গবেষণা চালাতেন। তিনি ছিলেন একজন অঙ্কশাস্ত্রবিদও। জ্যোতির্বিজ্ঞানে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র প্রভৃতির প্রকৃতি, গতি ও সৌরজগৎ সম্পর্কে তার সঠিক তথ্য শুধুমাত্র অভিনবই নয়, জ্যোতির্বিজ্ঞানে টলেমি সহ পূর্বত বহু বৈজ্ঞানিকের ভুলও তিনি সংশোধন করে দেন। সূর্য ও চন্দ্র গ্রহণ সম্পর্কিত টলেমি যে মতবাদ ব্যক্ত করেছিলেন, আল বাত্তানি তা ভুল বলে সম্পূর্ণ বাতিল করে দিতে সক্ষম হন। তিনি প্রমাণ করে দেখিয়েছেন যে সূর্যের আপাত কৌণিক ব্যাসার্ধ বাড়ে ও কমে। নতুন চন্দ্র দেখার ব্যাপারে তিনি সম্পূর্ণ নতুন ও নির্ভুল বক্তব্য পেশ করেন। সূর্য ও চন্দ্র গ্রহণ সম্পর্কেও তার বক্তব্য সুস্পষ্ট। আল বাত্তানি তার নতুন উদ্ভাসিত যন্ত্র দিয়ে প্রমাণ করে দিলেন যে সূর্য স্থির বলে এতদিন ধরে প্রচলিত টলেমির মতবাদটি সত্য নয়। সূর্য তার নিজস্ব অক্ষে গতিশীল। আল বাত্তানি আরও প্রমাণ করেন যে টলেমির সময় থেকে তার সময় পর্যন্ত সূর্যের 16.74 বৃদ্ধি পেয়েছে। সুতরাং সূর্য নিশ্চল নয় এবং তার নিজস্ব কক্ষে গতিশীল। আল বাত্তানি টলেমির প্রচারিত আরও বহু মতবাদকে ভুল বলে প্রমাণ করেন। তিনি অক্ষরমালাকে সংখ্যার প্রতীক হিসেবে ব্যবহারমূলক একটি চিজ তালিকা তৈরি করেন। এটি ইউরোপীয় পণ্ডিতদের দ্বারা অনুদিত হয়ে 3 খণ্ডে প্রকাশিত হয়। আল বাত্তানি সর্বপ্রথম আবিষ্কার করেন যে ত্রিকোণমিতি হচ্ছে একটি স্বয়ং স্বাধীন বিজ্ঞান। তিনি গোলাকার ত্রিকোণমিতির কিছু সমস্যার অত্যন্ত বিস্ময়কর সমাধান দিয়েছেন। অন্যান্য বৈজ্ঞানিকগণ ত্রিকোণমিতির প্রতি এতদিন অমনোযোগী ছিলেন। আল বাত্তানির অসাধারণ প্রতিভার সংস্পর্শে নির্জীব ত্রিকোণমিতি সজীব হয়ে ওঠে। সাইন, কোসাইনের সাথে ট্যানজেন্টের সম্পর্ক আল বাত্তানি প্রথম আবিষ্কার করেন। ত্রিভুজের বাহুর সঙ্গে কোণের ত্রিকোণমিতি সম্পর্কও তার আবিষ্কার। বাত্তানি সর্বপ্রথম অঙ্কশাস্ত্রে বহু গ্রন্থ রচনা করেন। ঋক্সর গ্রামের পরিবর্তে লম্বের ব্যবহার করেন। এক কথায় আল বাত্তানির জীবন ছিল জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় বিস্তৃত। তার জ্যোতির্বিজ্ঞান, ত্রিকোণমিতি ও অঙ্কশাস্ত্রের বহু মূল্যবান গ্রন্থ ইউরোপে বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। এ মহান মনীষী 929 খ্রিস্টাব্দে 72 বছর বয়সে পরলোক গমন করেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এ ধরনের ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিও ভালো লাগলেই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।